অতি দ্রুতই দেশে ফিরছে শেখ হাসিনা। ইসরায়েলের মোসাদের সাহায্য নিয়ে কঠিনভাবে অ্যাকশন নিতে যাচ্ছে শেখ হাসিনা। তারেক রহমানের আগেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা। রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন যে তারেক রহমানের আগেই দেশে ফিরবেন আওয়ামী লীগ প্রধান, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। যদিও এটি কারো কাছে রূপকথার গল্প মনে হতে পারে, কারো কাছে এটি অতিরঞ্জন মনে হতে পারে, কিন্তু বাস্তবতা কিন্তু দিন দিন সেদিকেই মন নিচ্ছে। সন্ধ্যার পরেই সমন্বয়ক, সাধারণ শিক্ষার্থী এবং পুলিশ সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ। যে কোনো মুহূর্তে সরকারের পতন হবে। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। সম্মানিত দর্শক মণ্ডলী, চলমান রাজনৈতিক অঙ্গনের বর্তমান প্রেক্ষাপট নিয়ে আজ আমি আপনাদের সামনে এমন কিছু ভিডিও চিত্র উপস্থাপন করতে চলেছি যা দেখলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই আজকের এই ভিডিওটি সব মিলিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। এক সেকেন্ড না টেনে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার জন্য আহ্বান করছি। আর একটি ছোট্ট রিকোয়েস্ট করছি, তা হলো যদি আপনি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। তাই আর কথা নয়, চলুন সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। ইউনূসের ইস্তফার দাবিতে ঢাকার রাস্তায় ক্ষমতাচ্যুত শাসক দলের মিছিল। লাঠি পেটার সময় ওদের মুখের ভাষা থেকে বিশ্রী। সে বলছে চুলাই কোন চ্যাটের বাল। আমাদের প্রাইভেট ভার্সিটি বলে হাসনাত সার্জিস এখনো কোনো কথা বলতেছে না। যদি আমরা বাংলা ইসলামী ছাত্র শিবির প্রাইভেট ইউনিভার্সিটি শাখার পক্ষ থেকে আমরা এই আন্দোলনকে পূর্ণ সমর্থন জানিয়ে এবং শিক্ষার্থীদের যেই যৌক্তিক দাবি সেই দাবিকে সমর্থন জানিয়ে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের নেই, আমাদের সরকারের নেই, এমন মন্তব্য করে বসেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। ভাই এসব একজন শিক্ষার্থীকে, দর্শক আপনারা যেমনটি দেখছেন, একজন শিক্ষার্থীকে কিন্তু কোন ভার্সিটি? ওয়ার্ল্ড ইউনিভার্সিটি। আপনার নাম কি? আমার নাম ওয়াফি। আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি জানার জন্য সাথে করতেছি। আপনাকে ধরেছে কেন? আমরা শান্তিপূর্ণ আন্দোলন করতেছিলাম। আমার এক ভাইয়ের আমাদেরকে কাজ করতে দর্শক, ইতিমধ্যে কিন্তু নতুন বাজার এলাকা বেশ উত্তাল হয়ে রয়েছে। আর শিক্ষার্থীদের সাথে পুলিশের কিন্তু এক প্রকার ধস্তাধস্তি চলছে, আমরা যেমনটি দেখছি। লাঠি পেটার সময় ওদের মুখের ভাষা থেকে বিশ্রী। সে বলছে চুলাই কোন চ্যাটের বাল। আমাদের প্রাইভেট ভার্সিটি বলে হাসনাত সার্জিস এখনো কোনো কথা বলতেছে না। যদি আমরা পাবলিক ভার্সিটি হতাম তাহলে অবশ্যই তারা কথা বলতো। আমাদের উপরে পুলিশ অতর্কিতভাবে হামলা করছে, আমার বোনদের গায়ে তাদের বস্ত্র হরণ করার চেষ্টা করছে, তাদের মারতে মারতে রাস্তায় সহায় বলছে। তো ছেলে পুলিশগুলোই হচ্ছে আমাদের মেয়েদেরকে টার্গেট বেশি করে। তারা হচ্ছে আমাদেরকে এমন ভাবে ধাক্কা দেয় আমরা পড়ে যাই। আমরা তখন বুক পেতে দিয়েছিলাম বন্দুকের সামনে। তো এই আন্দোলন যদি পাবলিক ভার্সিটি হতো তো হাসনাত সার্জিস অনেক আগে রাস্তা নেমেছিল। এই আন্দোলন একদিনের না, 2 মাসের আন্দোলন। আমাদের প্রাইভেট ভার্সিটি বলে হাসনাত সার্জিস এখনো কোনো কথা বলতেছে না এই বিষয় নিয়ে। যদি আমরা পাবলিক ভার্সিটি হতাম তাহলে অবশ্যই তারা কথা বলতো। কিন্তু আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমাদের সাথে পুরো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এবং আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। এবং আমাদের এখন মূল 2টা দাবি। এক দাবি হচ্ছে এই যে 25 জন স্টুডেন্ট বহিষ্কার করা হয়েছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। এবং 2 নম্বর দাবি হচ্ছে
যেসব পুলিশ সদস্য, দালাল পুলিশ, গোপালী পুলিশ আমাদের নিরীহ স্টুডেন্টদের উপর শান্তিপূর্ণ আন্দোলনের উপর লাঠিচার্জ করেছে, তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমাদের উপরে পুলিশ অতর্কিতভাবে হামলা করছে, আমার বোনদের গায়ে তাদের বস্ত্র হরণ করার চেষ্টা করছে, তাদের মারতে মারতে রাস্তায় সহায় বলছে। আমাদের গলায় ব্যাস থাকা সত্ত্বেও আমাদের অথরিটির সাথে আমরা কথা বলতেছি, রাস্তায় দাঁড়ায় সেই অবস্থায় পুলিশ আমাদের হামলা করছে। অথরিটি পুলিশকে বাধ্য করছে আমাদের উপরে হামলা করতে। পুলিশ এবং অথরিটি মিলে আমাদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে। আমাদের ভাইদের মাথা ফাটাই দেওয়া হয়েছে, হাত পা ভাঙিয়ে দেওয়া হয়েছে, আমার বোনদের বস্ত্র হরণের চেষ্টা করা হয়েছে। আমি এর বিচার চাই। এখন কেন এখনো পুলিশ এখনো কেন ওইখানে? তারা জুলাই আন্দোলনের সময় যেভাবে ছিল আওয়ামী লীগের দোষর, এই পুলিশ সেইভাবে আছে। লাঠি পেটার সময় ওদের মুখের ভাষা থেকে বিশ্রী, সে বলছে চুলাই কোন চ্যাটের বাল, এইসব ধরনের কথা পুলিশরা বলছে। ওখানে শুধুমাত্র ইউআই এর শিক্ষার্থীরা ছিল না, সব ধরনের ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছিল। তাদেরকে বলা হয়েছে বারংবার যে এখানে বিপ্লবীরা, 24-এর বিপ্লবীরা, তারা এটা থোড়াই কেয়ার করছে। এবং ইউআই এর যে আন্দোলনটা আপনারা সবাই জানেন যে এটা 2 মাস ধরে আন্দোলন, 25 জন শিক্ষার্থীকে বহিষ্কার করছে, ওপেনলি গ্রুপে তাদের সিজিপি এটা পাবলিক করে দেয়। এটা কোন ধরনের ইউনিভার্সিটির পলিসিতে পড়ে? যদি জুলাই বিপ্লবীদের গায়ে হাত তোলা হয়, তাহলে এই যে সিন্ডিকেট রয়েছে, এই যে কোটি কোটি টাকা পয়সা লেনদেন, ভার্সিটির লেনদেন, আর এই যে ভ্যাট ট্যাক্স বাড়িয়ে দেওয়া, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এই আন্দোলনগুলো চলবে। সকাল থেকে যখন আমরা এখানে ছিলাম, আমরা খুবই শান্তিপূর্ণভাবেই রাস্তায় ছিলাম। আমরা কাউকে কোনো খারাপ কোনো কথাবার্তা বা কোনো উস্কানিমূলক কথাবার্তা আমরা কিছুই বলিনি। তো দেন একটা পর্যায়ে যখন অথরিটি আসে, তারা কথা বলে, তো কথাটা শোনার আগেই আমাদের উপরে পুলিশ অত্যাচার শুরু করে দেয়। যেমন সামনে হচ্ছে আমরা মেয়েরা ছিলাম ব্যানার নিয়ে, তো আমরা যে মেয়ে না ছেলে সেটা পুলিশ দেখে নাই, সব ওখানে হচ্ছে ম্যাক্সিমাম ছেলে পুলিশ ছিল। তো ছেলে পুলিশগুলোই হচ্ছে আমাদের মেয়েদেরকে টার্গেট বেশি করে। তারা হচ্ছে আমাদেরকে এমন ভাবে ধাক্কা দেয়, আমরা পড়ে যাই। তো পড়ে যাওয়ার পরে আমাদেরকে ঘাড়ে বা হাতে পায়ে ইচ্ছা মতো পাড়ানো হয়েছে, পাড়ে তারপরে তারা সামনের দিকে চলে গেছে। এখানে আমরা যে দাবিগুলো নিয়ে আসছি সেগুলো ছিল আমাদের ন্যায্য দাবি। আমরা এখানে কোনো অন্যায় দাবি নিয়ে আসিনি। প্রথমত আমরা এখানে যে সম্মানিত দর্শক মণ্ডলী, কিছু কিছু বিষয় সত্যি আমাদেরকে অবাক করে দেয়। যেখানে সারা বিশ্ব ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছে, যেখানে ইসরায়েলের এই ইহুদি গোষ্ঠী মুসলমানদেরকে জুলুম নির্যাতনের মাধ্যমে নিষ্পেষিত করে ধ্বংস করে দিচ্ছে, যেখানে বাইতুল মুকাদ্দাস এখন পর্যন্ত মুসলমানদের কেবলা হওয়া সত্ত্বেও তারা স্বাধীনতার সাথে সালাত আদায় করতে পারছে না, যাদের নিঃশ্বাসের শ্বাসে মুসলমানদেরকে নিঃশেষ করার ঘ্রাণ পাওয়া যায়, এমন পরিস্থিতিতে যখন ইরান ও ইসরায়েল যুদ্ধ চলছে, মুসলিম ও কাফেরদের মাঝে এক রক্তক্ষয়ী যুদ্ধ চলছে, সেই মুহূর্তে একই সংবাদ পেল বাংলাদেশ। বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে এটা প্রচার হচ্ছে যে শেখ হাসিনা নাকি এবার ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সহযোগিতা নিয়ে নাকি বাংলাদেশের ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসবে এবং অচিরেই নাকি তিনি বাংলাদেশে ফিরে আসবে নিজের ক্ষমতার গদি উদ্ধার করার জন্য। এটা যদি সত্যি হয়, সত্যিই অবাক করা। যে জাতি সাবেক এই ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীকে লেডি ফেরাউনকে প্রত্যাখ্যান করেছে, যে ইসরায়েলি পণ্য বাংলাদেশের মানুষ বয়কট করছে, সেই ইসরায়েলের সহযোগিতায় আপনি দেশে আসবেন আর বাংলাদেশের মানুষ আপনাকে সুন্দরভাবে বরণ করে নেবে, এ কথা আপনি কিভাবে চিন্তা করতে পারেন? যদি এমনটা আপনি চিন্তা করে থাকেন বা এরকম যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে থাকেন, তাহলে আপনি তো এমনিতেই প্রত্যাখ্যাত হয়েছেন, আপনি তো এমনিতেই মানুষের অগ্নিশিখায় পরিণত হয়েছেন। এরপরে আপনার একটি টুকরাও খুঁজে পাওয়া যাবে কিনা সেটাও সন্দেহ রয়েছে। সম্মানিত দর্শক মণ্ডলী, সাবেক এই লেডি ফেরাউন শেখ হাসিনা যদি এমনটা করে, তাহলে এ বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই এ বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি আমাদের কমেন্টস বক্সে জানাবেন। আর আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।